হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি আম ও দুধ দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের লাগবে আধা কাপ চিনি গুঁড়া পোলার চাল। আমি একটি পাত্রে নিব, ধুয়ে নিয়েছি চালটা। এখন তাতে দিয়ে দিব 1 কেজি ফুল ক্রিম খাঁটি গরুর দুধ। তোমরা যদি মিল্ক ভিটা দিয়ে করতে চাও তাহলে 1.5 কেজি নিবে, শুকিয়ে নিবে আধা কেজি। আমি ইন্ডাকশনে রান্নাটা করব। আমি ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। ইন্ডাকশনের তাপমাত্রাটা রাখবো 88-তে, এতে করে বলক এসে পড়ে যাবে না দুধটা। এখন আমি দিয়ে দিব 2টো এলাচ থেতো করে, 3 টুকরো দারচিনি ও একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিব। 1 চিমটি পরিমাণ লবণ দিব। পোলার চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দিব 1/2 কাপ। ভালো করে মিশিয়ে নেব চিনিটা। ডালঘুটনি দিয়ে আমি হালকা করে ঘুটে দিব। 3টি আম ছিলে আমি ব্লেন্ডার করে নিব। আমের আটিগুলো কিন্তু চিপে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন পায়েস থেকে তেজপাতা, এলাচ, দারচিনিগুলো তুলে নিব। ব্লেন্ডার করে রাখা আমগুলো আমি দিয়ে দিব পায়েসের মধ্যে। ভালোভাবে আমি মিশিয়ে নিব। পায়েস রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন পাতিলের তলায় লেগে না যায়। পোড়া গন্ধ আসলে পায়েসের ঘ্রাণটাই নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। পায়েসটা রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। সার্ভিং বলে আমি পায়েসটা বেড়ে নিব। কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি করে গার্নিশ করে দিব পায়েসের উপরে। এই পায়েসের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এখন আমের মৌসুম চলছে। কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হলো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।